সময় মাত্র ২৪ থেকে ৪৮ ঘন্টা। এর মধ্যেই ইরাকের রাজধানী বাগদাদে আমেরিকান লক্ষ্যবস্তুগুলোতে বড় ধরনের হামলা চালাতে পারে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো। বৃহস্পতিবার এমনই এক জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে বাগদাদে আমেরিকান দূতাবাস। সতর্কবার্তায় স্পষ্ট বলা হয়েছে, আমেরিকান নাগরিক, ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং কূটনৈতিক স্থাপনাগুলো এখন চরম ঝুঁকির মুখে রয়েছে। তাই দেরি না করে আমেরিকান নাগরিকদের এখনই ইরাক ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় দূতাবাসের ৪ নম্বর লেভেলের ভ্রমণ সতর্কতায়, যেখানে বলা হয়েছে কোনো কারণেই এই মুহূর্তে ইরাক সফর করা উচিত নয়। এমনকি গত মঙ্গলবার বাগদাদ থেকে এক আমেরিকান নারী সাংবাদিক নিখোঁজ হওয়ার পর অপহরণের আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত এখন ইরাকের আকাশকেও অনিরাপদ করে তুলেছে। তবে এই লড়াইয়ের সবচেয়ে বড় শিকার ইরাকের সাধারণ নাগরিক ও শিক্ষার্থীরা। তেহরানের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে হামলার জেরে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে পাল্টা আঘাতের হুমকি দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। এই হুমকিতে স্থবির হয়ে পড়েছে বাগদাদ ও কুর্দিস্তান অঞ্চলের শিক্ষাজীবন। এরই মধ্যে বাগদাদের আমেরিকান ইউনিভার্সিটি তাদের শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা সাধারণ নাগরিক হিসেবে এই যুদ্ধের জন্য আমরা দায়ী নই। এটি আমেরিকা এবং ইরানের মধ্যকার রাজনৈতিক সংঘাত। কিন্তু বর্তমানে আমি চরম আতঙ্কে দিন কাটাচ্ছি। রাস্তায় বের হতে ভয় পাচ্ছি, কারণ যে কোনো মুহূর্তেই আমার বিশ্ববিদ্যালয়ে ড্রোন বা মিসাইল হামলা হতে পারে। এই দুই দেশের লড়াইয়ে আমাদের কেন ভয়ের মধ্যে থাকতে হবে? ইরাকের আকাশ এখন দুই পক্ষের ক্ষেপণাস্ত্র আর ড্রোন চলাচলের করিডোর হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভৌগোলিক অবস্থানের কারণে ইরাক বরাবরই আঞ্চলিক শক্তিগুলোর লড়াইয়ের ময়দানে পরিণত হয়। কিন্তু এবার সেই সংঘাতের আঁচ সরাসরি সামাজিক ও শিক্ষা জীবনে লাগায় ক্ষুব্ধ ইরাকিরা। আমরা ইরান ও এই অঞ্চলের ভৌগোলিক অবস্থানের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি। আমাদের আকাশের উপর দিয়ে দুই পক্ষের বিমান ও ক্ষেপণাস্ত্র চলাচল করছে। কিছু তরুণ আদর্শিক কারণে এই যুদ্ধে জড়িয়ে পড়ার চেষ্টা করছে। এর ফলাফল ইরাকিদের জন্য শুভ হবে না। দিন শেষে আমাদের সমাজ এবং শহরগুলোই ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ মানুষই হবে এর মূল শিকার। ২৪ থেকে ৪৮ ঘন্টার এই আলটিমেটাম বাগদাদ জুড়ে এক থমথমে পরিস্থিতি তৈরি করেছে। বর্তমানে আমেরিকান নাগরিকদের দেশ ছাড়ার তোড়জোড় ও সাধারণ ইরাকিদের আতঙ্ক এক কঠিন বাস্তবতার মুখে ফেলেছে ইরাককে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।